Someone says if you don't make time for exercise, you will probably have to make time for illness. And I do believe that. Yes, my friends. আপনি যদি আপনার সারাদিনের সময়ের মধ্যে থেকে যদি কিছুটা সময় এক্সারসাইজের জন্য না বার করতে পারেন, তাহলে আপনাকে রেডি থাকতে হবে যখন আপনি অসুস্থ হবেন তখন সময় বার করার জন্য। অনেক এক্সকিউজ হয়েছে, হ্যাঁ আমার অফিসের কাজ, হ্যাঁ আমার পার্সোনাল লাইফ, অনেক কিছু আছে, কিন্তু তার মধ্যে দিয়ে আপনাকে অ্যারেঞ্জ করতে হবে কিভাবে আপনি আপনার হেলথের জন্য সময় বার করবেন। ঠিক আছে, বেশি কথা বাড়াবো না। আজকেও আমরা এসেছি সকালে এক্সারসাইজে, আর আমার সাথে আজকেও রয়েছে গুড মর্নিং টু এভরিওয়ান। আজকে আমি রয়েছি খুব একটা সুন্দর জায়গাতে, আপনাদের সাথে শেয়ার করব কীরকম জায়গাটা, একটু দেখাই আপনাদেরকে। এখানে আমরা দেখছি মানে অলরেডি কোকিল ডাকছে, মানে অলরেডি বসন্ত এসে গেছে আমাদের। অসাধারণ একটা জায়গা। অলরেডি এখানে অনেকে এক্সারসাইজ করছে, মানে আমাদেরও আগে অনেক সকালে পৌঁছে গেছে এরা। আর ভালো লাগে এরকম, যদি মানে আরও লোকজন এরকম এক্সারসাইজ করে, সেগুলো দেখতে খুবই ভালো লাগে। তো কথা না বেশি বাড়িয়ে আমরা এখানে ফ্রি হ্যান্ড করব, কিছুক্ষণ ফ্রি হ্যান্ড করে তারপরে আমরা বেরিয়ে যাব। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের আজকের জার্নি, আপনাদেরকে শেয়ার করব। চলুন। So, how do you feel now after doing some free hand exercise? খুব এনার্জেটিক লাগছে, ফ্রেশ লাগছে। সকালে ঘুম থেকে ওঠার সময় খুব প্রবলেম হয়েছিল, মনে হচ্ছিল আরেকটু শুয়ে থাকি, আরেকটু রেস্ট করি, আরেকটু ল্যাথ খাই। বাট 10 to 15 মিনিটস সাইক্লিং করার পর শরীরের মধ্যে যে বিদ্যুৎটা খেলছে এখন, আই ক্যান ডু এনিথিং। চলো, আই ক্যান ডু এনিথিং এই বলেই আমরা বেরিয়ে যাব, আপনাদেরকে দেখাবো আমাদের রাস্তার জার্নি। এক্স্যাক্টলি।
লেটস গো। কেমন লাগছে রেস্ট নেওয়ার পর আজকে সকাল? ফিলিং মোর এনার্জেটিক। আচ্ছা, আজকে আমরা কোথায় যাচ্ছি একটু ডিটেলস শেয়ার করো। তুমি করো, তুমি লোকেশনটা দেখে রেখেছো আগে থেকে। আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে 1B বাস স্টপ থেকে টুয়ার্ডস রনভুটিয়া, একটু ভেতরের দিক। গ্রামের দিকটা খুব ন্যাচারাল বিউটি দেখা যায় সকালের দিকে এলে। তো এই রাস্তা ধরে কিন্তু আমরা কন্টিনিউ যদি যেতে থাকি, আমাদের মাঝখানে বাসন্তী হাইওয়ে ক্রস করতে হবে। ক্রস করে আমরা কিন্তু সেক্টর 5 পৌঁছে যেতে পারি এই রাস্তা ধরে। ঠিক আছে, তো যাওয়া যাক, চলো কত দূর যেতে পারি। লেটস গো। লেটস গো। নাম জানো? এই যে ঘোড়া আছে, জানো কি বলে এটাকে? কোনটা? এই যে ঘেরা আছে মাছের রেখে ঘেরা দিয়ে পোলো 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 বলে, কেউ বলে ঘনি। ঘনি, হ্যাঁ। ছোটো ছোটো সাইজের হয় বেসিক্যালি। আগেকার দিনে গ্রামের দিকে জমি জমাতে যে বর্ষাকালে জমিতে মাছ ধরার একটা ট্র্যাডিশন ছিল এক সময়। তো ধানের চাষও হতো, গাছ নষ্ট না করে কীভাবে মাছ ধরে যা হয়ে গেছে ব্যাপারটা, এই ব্যাপারটা করতে গিয়ে এই জিনিসটা লাগছে। ছোটো ছোটো সাইজের ঘনি হতো, বেসিক্যালি চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি মাছ পড়তো। মাছ এখন তো জিনিস ভালো। দুটা নাকি তুলু আর যাচ্ছে না, ব্যাগে আর যাচ্ছে না, দেখো না মাটির উপর।
তো ভিডিওটা দেখলেন, আমাদের জার্নিটা দেখলেন, জানাবেন কেমন লাগলো। আর আমরা অ্যাজ ইউজুয়াল আজকেও মাছ নিচ্ছি, মাছ নিয়ে ফিরবো, মাছের দোকানে আছে। ঠিক আছে, চলো টাটা।